কাটিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাত তালাশ করবে আর ইবাদতে কাটাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটি হচ্ছে কোরআন আল কারীম নাজিলের মাস। এই মাসটি হচ্ছে কোরআন আগমনের মাস। এজন্যই 12টি মাসের মধ্যে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি, ঠিক কিনা বলেন? এই মাসের মর্যাদা এত বেশি কেন? কারণ এই মাসে নাজিল হয়েছে কোরআন। আর এই মাসের মধ্য থেকে একটি রাতের মর্যাদা অনেক 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 বেশি গুণে বেশি, অনেক মর্যাদা বেশি। কারণ ওই রাতে নাজিল হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআন আল কারীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, কদর এই শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। কদর শব্দের অর্থ কি? সম্মানিত। আল্লাহ তাআলা কদর, এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের গোটা একটি সূরা সূরাতুল কদর নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, মাহে রমাদান আল মুবারকের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড একজন মুমিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে মাহে রমাদান আল মুবারকের শেষের 10টি দিন একজন মুমিনের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি মাস আগে থেকে মাহে রমাদান আল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাকে হায়াত দান করেন, আমাকে বরকত দান করেন, আর মাহে রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 6টি মাস আগে থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন। মাহে রমাদানের জন্য 2টি মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। মাহে রমাদানের চাঁদ দেখার প্রথম থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মনোনিবেশ হয়ে যেতেন। কিন্তু মাহে রমাদানের মধ্য থেকে মাহে রমাদানের শেষের 10টি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক গুরুত্ব দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের শেষের 10টি দিনে নিজেকে ইবাদতে মনোনিবেশ করে দিতেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের বাঁধনকে শক্ত করে বাঁধতেন এবং অন্যান্যদেরকেও উদ্বুদ্ধ করতেন ইবাদতের ব্যাপারে, যে মাহে রমাদানের শেষের দশকে কোমরের বাঁধনকে তোমরা শক্ত করে বাঁধো, যাতে করে তোমরা ইবাদতে বেশি বেশি মনোনিবেশ করতে পারো। যারা অধিক পরিশ্রম করে, আপনারা দেখবেন তারা যেই লুঙ্গি অথবা যেই প্যান্ট অথবা পায়জামা যেটাই পরে, দেখবেন কোমরের মধ্যে আলাদা করে একটা গামছা বাঁধে, ঠিক কিনা বলেন? সেনাবাহিনী দেখছেন আপনারা? বাংলাদেশ সেনাবাহিনীদেরকে দেখছেন? সরাসরি দেখছেন না? দেখবেন তাদের কোমরের মধ্যে মোটা একটা বেল্ট আছে, আছে না? হ্যাঁ। আমার ভাইয়েরা, বেশি পরিশ্রমের কাজ করতে গেলে কোমরের জোর দরকার, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোমরের মধ্যে যদি আলাদা করে একটা কাপড় বাঁধা হয় তাহলে ওই মানুষটা অধিক শক্তি পায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের মধ্যে যাতে মানুষ বেশিক্ষণ থাকতে পারে,
ইবাদতে যাতে নিজেকে মনোনিবেশ করতে পারে, এজন্য আমি নিজে এবং তোমরা সকলে মিলে ইবাদতে মনোনিবেশ হওয়ার জন্য কোমরের যেই বাহনটা, যেই পরিধানের যেই কাপড়টা, এটাকে শক্ত করে বাঁধো, প্রয়োজনে উপর দিয়ে আরেকটা রশি তোমরা কোমরের মধ্যে বেঁধে নাও। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের মধ্যে আমল করতেন, কিন্তু শেষ দশকের গুরুত্ব বোঝানোর জন্য, শেষ দশকের আমলের ফজিলত তাৎপর্য বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের শেষ দশকে নিজেও কঠোরভাবে ইবাদতে মনোনিবেশ হয়ে যেতেন, আর তার সন্তানদেরকেও, তার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও ইবাদতের প্রতি মনোনিবেশ হওয়ার জন্য তাগিদ করতেন। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকের দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার জন্যে। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর রাসূল ইবাদতে মনোনিবেশ হওয়ার জন্য ঘুম থেকে তিনি জাগ্রত করে তুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজেও ইবাদত করতেন, তার সন্তানদেরকে ইবাদতের প্রতি মনোনিবেশ করতেন, আবার জামাইদেরকেও ছাড়তেন না, তাদেরকেও ইবাদতের প্রতি মনোনিবেশ করার জন্য তাদেরকেও উদ্বুদ্ধ করতেন, তাদেরকেও জাগিয়ে তুলতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব সময় তো তোমরা পরিষ্কার পবিত্র থাকবে, কিন্তু শেষ দশকেও তোমরা পরিচ্ছন্ন থাকবে। মদিনাবাসীরা মাহে রমাদানের শেষ দশকের সম্ভাবনাময়ী লাইলাতুল কদরের রজনীতে মদিনাবাসীরা অধিক পবিত্রতা অর্জনের জন্য তারা নিজেরা গোসল করত। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমাদান আল মুবারকের শেষ দশকে তোমরা কদর তালাশ করো। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কদরের নামকরণে কোরআন আল কারীমের 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা গোটা একটি সূরা নাজিল করেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মতলাইল ফজর। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার শানে নজুল খুললে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে একদিন আলোচনা করছেন। সাহাবীদেরকে সামনে নিয়ে যখন আলোচনা করছেন, এক পর্যায়ে তিনি বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, বনি ইসরাইলের একজন লোক সে 1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করত। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। বনি ইসরাইলের ওই লোক 1000 বছর পর্যন্ত
আল্লাহর সন্তুষ্টির জন্য রবের সামনে সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কাটাতেন। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, শুধু তাই নয়, ওই বনি ইসরাইলের লোক জাগ্রত থেকে 1000 বছর পর্যন্ত রাতের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য সারাটি রাত নামাজের মধ্যে কাটাতেন, ইবাদতে কাটাতেন। শুধু তাই নয়, 1000 বছর পর্যন্ত দিনের বেলা কাফের মুশরিকদের বিরুদ্ধে ইসলামের পতাকাকে বিজয়ী শক্তি হিসাবে তুলে ধরার জন্যে 1000 বছর পর্যন্ত যুদ্ধ করে গেছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে দিনের বেলা, রাতের বেলা নামাজ পড়েছে। এইভাবে করে 1000 বছর পর্যন্ত কাটিয়েছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা হতভম্ব হয়ে গেলেন। কোন কোন সাহাবা কান্নাকাটি শুরু করলেন, আহারে, আমরা তো হায়াতে পাই অল্প, আমাদের হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর। আমরা তো বনি ইসরাইলদের লোকের মতো, তাদের মতো করে এত বেশি হায়াত আমরা পাবো না। আহারে, তারা এত হায়াত পেয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করেছে, আমরা তো তাদের মতো হায়াত পাবো না, তাদের মতো এত বেশি ইবাদত আমরা করতে পারবো না। আমাদের চাইতে বেশি বেশি ইবাদত তারা করে মহান আল্লাহকে তারা বেশি সন্তুষ্ট করেছে, আমরা তো তাদের মতো এত বেশি হায়াত পাবো না, এতদিন আমরা বেঁচেও থাকবো না, আমরা তো আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করতে পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সবাই কান্নাকাটি শুরু করলেন। তারা আক্ষেপ করলেন, আহারে, আল্লাহ তো আমাদেরকে সুযোগটা দিল না, তাদের মতো হায়াত দিল না। যদি আমরা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতাম, তাহলে ঠিকই আমরাও তাদের মতো করে আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের বেলা ইবাদত করতাম, দিনের বেলা যুদ্ধ করতাম। কিন্তু বনি ইসরাইলের ওই লোকদের হায়াত বেশি ছিল, এই জন্য সেই 1000 বছর পর্যন্ত রাতের বেলা ইবাদতে কাটিয়েছে, দিনের বেলা যুদ্ধের ময়দানে কাটিয়েছে। ওই ব্যক্তি না জানি কত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আমাদের তো এই তো সুযোগ হলো না। সাহাবায়ে কেরাম যখন আক্ষেপ করা শুরু করলো, আল্লাহ তাআলা উপর থেকে সূরা কদর নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ এক পুরস্কার দান করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই বনি ইসরাইল, আপনার মুখে বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা শুনে সাহাবায়ে কেরাম আক্ষেপ করা শুরু করলো, তাদের এমন সুযোগ নাই, তারা এতদিন পর্যন্ত বেঁচে থাকবে না, তাদের এতদিন হায়াত নাই, তারা এতদিন পর্যন্ত দুনিয়ার মাঝে থাকতে পারবে না। উম্মতে মুহাম্মাদের হায়াত কম, তারা আক্ষেপ করা যখন শুরু করলো, তাদেরকে আক্ষেপ করতে আপনি নিষেধ করেন। আমি আপনার মহব্বতে আপনার উম্মতদের জন্য এমন একটা রাত আমি তাদেরকে দিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাতে আমি কোরআনকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওই রাতের মর্যাদা আমি এত বেশি বাড়িয়ে দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতের মর্যাদা হাজার 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 মাসের চাইতো বেশি মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ওই ব্যক্তি 1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, দিনের বেলা যুদ্ধ করেছে। আপনার উম্মতেরা 1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে না,
আপনার উম্মতেরা যদি ওই লাইলাতুল কদরের একটা রজনীতে জাগ্রত থেকে যদি আমার সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দিব। তাহলে ওই ব্যক্তি 1000 মাস দাঁড়িয়ে ইবাদত করেছে, দিনের বেলা শত্রুর বিপক্ষে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করেছে, আর আল্লাহ তাআলা বলেন যে তার চাইতো মর্যাদা বেশি আপনার উম্মতের হবে। আপনার মহব্বতে যদি আপনার উম্মতেরা কদরের রজনীতে আমি রবের সন্তুষ্টির জন্য সারাটি রাত ইবাদতে কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি মর্যাদা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে শ্রেষ্ঠত্ব, এই যে মর্যাদা একজনের কারণে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা জানাই দেন, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার উত্তরে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায়া দেন লাইলাতুল কদরের রজনীটি হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। ও নবী, এটা কি কারণে শ্রেষ্ঠ? এই রাত এই জন্য শ্রেষ্ঠ, এই রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায়া দেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদরের রাত্রি যখন আসে, আল্লাহ তাআলা জানায় দেন লাইলাতুল কদরের রজনীতে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম সহ এত এত ফেরেশতা এই দুনিয়ার মাঝে আগমন করে। এই দুনিয়ার মাঝে এত এত বেশি ফেরেশতা আগমন করে, ধূলি কণার চাইতেও এই পৃথিবীতে ফেরেশতাদের আনাগোনা বেশি হয়ে যায়। ধূলি কণার চাইতেও ফেরেশতাদের আধিক্য বেশি হয়। তারা ঘুরে 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 রহমত, বরকত আর মাগফিরাত এই জমিনের মধ্যে ছিটিয়ে দেয়। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি এই রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি কদরের রজনীতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা ফজর হওয়ার আগে আগে বান্দার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মুহূর্তেই মাফ করে দিবে। আমার ভাইরা, এজন্য সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতারা অগণিত হারে এই দুনিয়ার মধ্যে আগমন করে। ডানে বামে পূর্বে পশ্চিমে তারা ঘুরে বেড়ায়। ধূলিকণার চাইতে অধিক ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার মাগফিরাত এই জমিনের মধ্যে বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আর এই কার্যক্রম চলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত এই আল্লাহর দেওয়া কার্যক্রম, ক্ষমার কার্যক্রম, রহমত বিলি করার কার্যক্রম, মাগফিরাতের কার্যক্রম জমিনে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার এই কার্যক্রম চলমান থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রজনী এই 12টি মাসের মধ্যে যতগুলো রাত আসে সবচাইতে মর্যাদাবান রজনী হলো লাইলাতুল কদরের রজনী। বলেন সুবহানাল্লাহ।
কারণ কদর এই শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। কদর এই রাত্রে কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে আল্লাহর সামনে, কদরের রাত্রে ইবাদতকারীর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো জানি শুধু কদরের রাত ২৭তম রাত, রমজান মাসের ২৭তম রাত না, কদরের রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান আল মুবারকের শেষ দশকের বেজর প্রতিটা রাত্রে তোমরা কদর তালাশ করো। এই বেজর রাত্রিগুলাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু এক রাতকে কেন্দ্র করে ইবাদত করব না, মাহে রমাদানের প্রতিটি দিনে প্রতিটি রাতে তো আমরা ইবাদত করি, কিন্তু আলাদাভাবে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা পালন করব। লাইলাতুল কদর আমরা তালাশ করব মাহে রমাদান আল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে। বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত, এই যে আজকে দিন দিয়ে যে রাতটি আসবে, এই রাতটি লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ এই বেজর রাত্রিগুলাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। শুধু তাই নয়, সামনের জীবনে বেঁচে থাকলে যত গুনাহ হবে আল্লাহ তাআলা অগ্রিম এই কদরের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের আলামত, যেই রাতে লাইলাতুল কদর আসবে ওই দিন সকালবেলা সূর্যের আলো উদিত হবে, একেবারে সকাল সকাল আলোকিত হয়ে যাবে দুনিয়া, আর চন্দ্রটা হবে অনেক বড় থালার ন্যায় আলোক রশ্মি ছড়াতে থাকবে, রাতটা হবে আলোকিত। দিনটা যখন শুরু হবে ওই দিনটা আলোকিত হবে, সকাল থেকে সূর্যের আলো ছড়িয়ে যাবে, আর রাত্রি যখন আসবে চাঁদটা বড় হবে, আর রাত্রটা চাঁদ রাতের কালো আধারকে চাঁদের আলো দ্বারা চাঁদ এই রাতের আধারকে আলোকিত করে দিবে, চাঁদটা হবে অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন একটা থালার মতো চাঁদ হবে, একটা থালা গোল আকৃতির চাঁদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই যে সূর্যের আলো থাকবে কিন্তু কোনো গরম থাকবে না, ঠান্ডা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস জমিনের মধ্যে বয়ে যাবে, পুরো পৃথিবীকে শীতল করে দিবে। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের সম্ভাবনা, লাইলাতুল কদরের রাত হওয়ার একটি বিশেষ আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোতে বলেছেন। আমরা ভাইরা আমার, লাইলাতুল কদরের রজনীতে অর্থাৎ আজকে যে সম্ভাবনাময় একটি রাত এবং সামনে যেই সম্ভাবনাময় রাতগুলো আসবে, আমরা এই রাতে জাগ্রত থেকে মহান রবের সন্তুষ্টির জন্য আমরা বেশি বেশি করে ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর সবচেয়ে সম্মানিত রাত, রাতের মধ্যে সবচাইতে দামি রাত লাইলাতুল কদরের রাত, আর দিনের মধ্যে সবচাইতে দামি দিন হচ্ছে আরাফার দিন। তাহলে এই যে লাইলাতুল কদর অত্যন্ত দামি রাত, রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, এই রাতে আমরা কি আমল করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি একটা দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আল্লাহ আপনি আমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দেন। বলেন আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতে
বেশি বেশি বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের জন্য স্পেশালি এই দোয়াটা করো। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বরকতি জবান দ্বারা শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও, পড়ে না আমিন। আমার ভাইরা, এই রাতে বেশি বেশি করে দান করবেন। এখন তো আমরা দান করতেই চাই না, ঠিক কিনা বলেন? দান আমরা অনেকে ঠেকাই পড়ে করি। এক লোক, এক ভিক্ষুক নাকি রুটি খাইতেছিল, রুটি খাচ্ছে, হেঁটে হেঁটে রুটি খাচ্ছে, হঠাৎ করে একটা চিল এসে ওই ব্যক্তির হাতে থাকা রুটিটা ছোবল মেরে নিয়ে গেল। ওই ব্যক্তিও মাশাআল্লাহ কোনো ছাড় দেওয়ার ব্যক্তি না, চিলের পিছনে দৌড়ানো শুরু করলো রুটির জন্য। চিল বসছে এই গাছের মধ্যে, ঢিল মারে রুটি যাতে ছেড়ে দেয়। চিলও চিন্তা করলো, হায় রে, এমন লোকের কাছ থেকে এই রুটি নিলাম, আমার পিছন ছাড়তেছে না। হ্যাঁ, চিলকে যখন ঢিল মারতেছে, চিল চিন্তা করলো, না এখানে তো আর থাকা যাবে না, সামনে নদী, নদীর এই পাড় থেকে উড়াল দেওয়া শুরু করলো। ওই পাড়ের দিকে যখন চলে যায়, এই যে ভিক্ষুক যখন আর রুটিটা নিতে পারবে না, তখন বলে, যা, আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম আমার এই রুটিটা। মানে ঠেকায় পড়ে যখন আর নিতেই পারবে না, তখন বলে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, এমন দান করা যাবে না, দান করতে হবে অন্তর থেকে, মহান রবের সন্তুষ্টির জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জন্যই দান করব, আল্লাহর জন্যই দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জন্যই কোনো ব্যক্তি যদি দান করে, ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা বেশি বেশি করে দান করব আর এই দোয়াটি পাঠ করব। যেহেতু কোরআন নাজিলের রাত, লাইলাতুল কদরের রাত, আমরা সবাই চেষ্টা করব কিছু না কিছু হলেও কোরআন আল কারীম তেলাওয়াত করার। বলেন ইনশাআল্লাহ। অনেকে কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনের যে ছোট্ট সূরাটা পারেন, এই সূরাটাই আপনি পড়েন। আপনি সূরা ফাতিহা পারেন, এই সূরা ফাতিহাই আপনি 20 বার পড়েন। সূরা ইখলাস পড়েন, এই সূরা ইখলাসই আপনি বারবার পড়েন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার যদি কোন ব্যক্তি সূরা ইখলাস মহান রবের ভালোবাসায় আবেগ নিয়ে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30 পারা এক কথম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত করলেন। মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত মুআয ইবনে জাবালকে মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত করার পরে, এই মসজিদে কুবার ইমাম মুআয ইবনে জাবাল জাহরি কেরাত, অর্থাৎ যেই কেরাতগুলো জোরে তেলাওয়াত করতে হয়, যেই নামাজে জোরে কেরাত পড়তে হয়, ফজর, মাগরিব এবং এশা, প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস। কিছুদিন যাওয়ার পরে মুসল্লিরা বিরক্ত, হায় হায়, ফজরের প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, এশাও সূরা ইখলাস, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো, আপনি কি ইমাম দিলেন ইয়া রাসূলুল্লাহ? এই ইমাম তো শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, আর কোন সূরা তেলাওয়াত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন আর বললেন, আরে আমার প্রিয় সাহাবী, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর কোন সূরা পারো না? তোমার মসজিদের মুসল্লিরা অভিযোগ করেছে তুমি প্রতি রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণ কি? আমার ভাইরা, মুআয ইবনে জাবাল তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন আল কারীমের অন্যান্য সূরাও আমি পারি, সূরা ইখলাসও পারি, কিন্তু সূরা ইখলাসের প্রতিটা আয়াতে
প্রতিটা শব্দে শব্দে আমি আমার মহান রবের পরিচয় পাই। এই জন্য আমি ভালোবেসে আল্লাহর প্রতি আবেগ নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আমি যখনই নামাজে দাঁড়াই, আমি প্রতি রাকাতে সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ, তুমি যদি তোমার হৃদয়ের থেকে আবেগ ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর পরিচয় দেওয়া এই সূরা যদি প্রতি রাকাতে তেলাওয়াত করো, আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবে। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে মুআজ ইবনে জাবাল যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, জানাজার নামাজের জন্য সবকিছু রেডি করো, প্রস্তুতি নাও। জানাজার নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য সকল সাহাবীকে কাতারবদ্ধ করলেন। হঠাৎ করে দিনের বেলা দেখলেন রাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দিনের আলো চলে যাচ্ছে। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকালেন, দেখলেন জিব্রাইল তার 600টা ডানা মেলে 30,000 ফেরেশতা নিয়া মুআজ ইবনে জাবালের জানাজার নামাজে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমার ভাইরা, মুআজ ইবনে জাবালের জানাজা অংশগ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুআজ ইবনে জাবালের জানাজার নামাজের ইমামতি করলেন। আর জানাজার নামাজের ইমামতির পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, কোন বিশেষ কারণে আজকে তুমি এমন ভাবে আগমন করলে? কি কারণে এমন ভাবে আগমন করলে? জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআজের সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা 30,000 ফেরেশতার একটা বহর নিয়া তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আপনি সূরা ইখলাস পারেন, আপনি কোরআনের অন্যান্য সূরা ভালোভাবে পড়তে পারেন না, আপনি ভাবতেছেন যে দূর সূরা ইখলাস পারি আর কি পারি, কিন্তু সূরা ইখলাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। কারণ সূরা ইখলাসের প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচয় আছে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেররা যেখানে বলেছিল আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার সমকক্ষ আছে, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেনও নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এই কদরের রজনীতে বেশি বেশি করে কোরআন আল কারীম তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি কোরআনের সঙ্গে নিজের সম্পর্ককে বাড়িয়ে নেয়, কোন ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে চলে আসে আর পৃথিবীর সমস্ত অন্যায় পাপ কাজ যদি ছেড়ে দিয়ে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গড়ে তুলতে পারে, হাদিস শরীফের মধ্যে এসেছে হাসরের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে কোরআন তাকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহে রমাদানের বিগত দিনের রোজাগুলোকে কবুল করে নেন, পড়েন আমিন। সামনে যে রোজাগুলো আসতেছে আমরা যাতে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। জবান ছেড়ে দিয়ে বলেন আমিন। এবং এই লাইলাতুল কদরের সম্ভাবনাময়ী রাত যাতে আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, এই 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম রাত আমাদের ভাগ্যে যে হয়, আল্লাহ আমাদেরকে এই লাইলাতুল কদরের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। নাশহাদু